একটি মাসআলা হলো, ধনী ব্যক্তি কুরবানির নিয়তে পশু ক্রয় করার পরে যদি ওই পশুটা হারিয়ে যায় তাহলে সে কী করবে। তাহলে মাসআলা হলো, যদি ধনী ব্যক্তি তার পশু হারিয়ে যাওয়ার পরে তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ তাকিয়া থাকে তাহলে সে আরও একটি পশু ক্রয় করে কুরবানি দিবে। এখন প্রশ্ন হলো, সে যদি দ্বিতীয় পশু ক্রয় করার পরে প্রথম যে পশুটা হারিয়ে গিয়েছিল ওই পশুটা যদি পেয়ে যায় তাহলে সে কী করবে। তাহলে এখন তার জন্য করণীয় হলো, যদি সে প্রথম পশুটি হারিয়ে যাওয়ার পরে ওই পশুটা যদি পায় তাহলে সে কী করবে। তাহলে তার জন্য এখতিয়ার হলো, তার জন্য অবকাশ আছে। সে প্রথম পশুটা যদি কুরবানি দিতে চায় তাহলে এটা দিতে পারবে, আর এরপরে যেটা কুরবানির নিয়তে ক্রয় করেছে যদি ওটা দিয়ে কুরবানি দিতে চায় তাহলে দিতে পারবে। আর দুইটা দিলে বেশি ভালো, যে কোনো একটা দিয়ে দিলেই কি হয়ে যাবে, তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন হলো, গরিব ব্যক্তি পশু ক্রয় করেছে একা কুরবানি দেওয়ার নিয়তে, পরে ওই পশুটা হারিয়ে গিয়েছে, এখন তার জন্য করণীয় কি। গরিব ব্যক্তি যদি একা কুরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করে এরপরে যদি ওই পশুটা হারিয়ে যায় তাহলে তার জন্য আর কোনো কিছু করতে হবে না। আরেকটি পশু ক্রয় করে কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব নয়, কিন্তু এরপরে যদি সে আরেকটি পশু ক্রয় করে তাহলে তার জন্য করণীয় হলো ওই পশুটা কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু কুরবানির দিনের ভিতরে যদি তার প্রথম পশু যেটা হারিয়ে গিয়েছিল ওটা যদি পায়, এরপরে দ্বিতীয় পশু যেটা কুরবানির নিয়তে ক্রয় করেছে যদি এটাও থাকে তাহলে তার জন্য ওয়াজিব হলো উভয়টা দিয়ে কুরবানি দেওয়া। অর্থাৎ যে কোনো একটা দিয়ে কুরবানি দিলে তার পক্ষ থেকে কি হবে না, আদায় হবে না, উভয় পশু কুরবানি দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো, কোনো মানুষ মারা যাওয়ার পূর্বে যদি ওসিয়ত করে যায়, তোমরা আমার পক্ষ থেকে আমার নামে কুরবানি করিও, তাহলে তার যে পরিবারের লোকেরা আছে, তার যত আত্মীয় স্বজন আছে, তার যত আওলাদ আছে, সন্তানরা আছে, তাদের জন্য করণীয় হলো মৃত ব্যক্তির সম্পদ থেকে তার পক্ষ থেকে কুরবানি করা। যদি তারা সম্পদ থাকা সত্ত্বেও মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ না করে তাহলে তার আওলাদরা, তার সন্তানরা কী হবে, গুনাহগার হবে। এখন প্রশ্ন হলো, যদি মৃত ব্যক্তির ওসিয়ত করা কুরবানি আমরা করি তাহলে এই পশুর গোশত, এই কুরবানির গোশত কি আমরা ভক্ষণ করতে পারবো না। এই পশুর গোশত নিজে ভক্ষণ করতে পারবে না, নিজের পরিবারের কাউকেও খাওয়াতে পারবে না, সম্পূর্ণ গোশত গরিবদেরকে বিতরণ করে দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো, গর্ভবতী পশু দিয়ে কুরবানি করা কি যাবে। হ্যাঁ, গর্ভবতী পশু দিয়েও কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নাই। তবে এমন পশু দিয়ে কুরবানি দেওয়া কি নয়, এটা ঠিক নয়, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া ঠিক নয়, তবে কুরবানি আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর একটা প্রশ্ন হলো, গর্ভবতী পশু জবাই করার পরে যদি গর্ভবতী পশুর ভিতরে যদি বাচ্চা পাওয়া যায় আর ওই বাচ্চাটার আকার আকৃতি লোম সম্পূর্ণ যদি উঠে যায় তাহলে ওই ভিতরের বাচ্চাটাকেও কি করতে হবে, জবাই করতে হবে। যদি কোনো মানুষ ওই বাচ্চাটা জবাই না করে তাহলে ওই বাচ্চাটাকে কি করতে হবে, সদকা করে দিতে হবে। এখন গর্ভবতী পশু জবাই করার পূর্বে যদি বাচ্চা হয়ে যায় তাহলে কি করবে। গর্ভবতী পশু জবাই করার পূর্বে যদি বাচ্চা জন্ম হয়ে যায় তাহলে ওই বাচ্চাটাকেও কি করতে হবে, কুরবানি করতে হবে। যদি বাচ্চা কুরবানি না দেয় তাহলে ওই বাচ্চাটাকেও কি করতে হবে, গরিবদেরকে সদকা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো, মহিলাদের দ্বারা কুরবানির পশু জবাই করা যাবে কি না। উত্তর হলো, মহিলাদের দ্বারা কুরবানির পশু জবাই করা যাবে, তবে শর্ত হলো যে মহিলা কুরবানির পশু জবাই করবে ওই মহিলার শরীরের মধ্যে ওই পরিমাণ শক্তি থাকতে হবে যে ওই পশুটা সে একা জবাই করতে পারবে।
যদি ওই পরিমাণ শক্তি থাকে যে সে জবাই করতে পারবে তাহলে কোনো অসুবিধা নাই। মহিলা জবাই করার এখতিয়ার আছে, মহিলার জন্য জবাই করা জায়েজ আছে। আরেকটি প্রশ্ন হলো, নাবালিগ ছেলে মেয়েদের দ্বারা কুরবানির পশু জবাই করা যাবে কি না? নাবালিগ সন্তানের পক্ষে যদি এই কুরবানির পশু জবাই করার মতো শরীরের মধ্যে শক্তি থাকে তাহলে তার জন্যও এই পশু জবাই করা কি আছে? জায়েজ আছে। আর যদি সে জবাই করার তার শরীরের মধ্যে শক্তি না থাকে তাহলে তার পক্ষ থেকে জবাই করা কি হবে না? এই নাবালিগ সন্তানের পক্ষ থেকে জবাই করা জায়েজ হবে না।